নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ভাগবত কথার দ্বিতীয় পর্বে আছি। এই বিশেষ সময়ে দামোদর ব্রত উপলক্ষে আমাদের তার কথা শোনবার যে প্রেরণা, সেটি তিনি তো দিয়েছেন, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। এই প্রেরণা, এই ইচ্ছা শক্তিটুকুও তার কৃপা, তার দান, সেটা যেন আমরা ধারণ করতে পারি। সেই প্রেরণা এসেছে অবশ্যই পারমিতা, পিয়ালি এদের মধ্যে দিয়ে। আর পারমিতা মানে অস্ট্রেলিয়ায় যে থাকে পিয়ালি, পিয়ালিকে তো আমরা সবাই জানি, তার গোপাল সেবা, তার গোপাল সেবার কথাও সবাই আমরা জানি। তো এইভাবে তিনি যে আমাদের একসঙ্গে বেঁধে রেখেছেন, এও তো তার কৃপা। শুভ সকাল শ্রী লক্ষ্মী, বিলাসপুরের দিদি, সোমা। আমরা এই ব্রাহ্ম মুহূর্ত এবং এই সন্ধ্যা চলে আসছে, দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, এই দুটি সময়ে বিশেষ করে এই দামোদর ব্রততে দীপ দান করবার কথা বলা হয়। কৃষ্ণ আমরা যেদিন শুনবো, একটু আসতে, যেদিন আমরা শুনবো পুতনা বধের কথা, আমরা তো এতদিন পুতনা বধই জানতাম, কিন্তু কথাটা ভাগবতকার পুতনা বধ বলছেন না, তার মোক্ষগতি প্রাপ্তি হয়েছিল। কারণ কৃষ্ণ তার শত্রুকেও এইভাবে কৃপা করেন। আমরা যাকে শত্রু বলি, কৃষ্ণের কাছে সে তো শত্রু নয়, কারণ এই জগৎ সংসারের আদি কারণ তিনি। আমরা আমাদের দৃষ্টিতে শত্রু মিত্র, ভালো মন্দ বিভেদ করি, কিন্তু তার জগতে তিনি সকলের, সকলেই তার, যে যেভাবে দেখে, যে যেভাবে তাকে পায়। তাই এই পুতনার যে মোক্ষগতি লাভ হয়েছিল, তাতে ভাগবতকার আরো একটি চমৎকার কথা বলছেন। তাহলে যারা তাকে সন্তান রূপে সেবা করে, তাহলে তাদের প্রতি তিনি কত কৃপা পরায়ণ, তাদের তিনি কত আনন্দ দান করেন। আজকে আমরা সেই ফলওয়ালির কথা শুনবো। সেই ফলওয়ালি বলেছিল, আমাকে মা বলে একবার ডাক না রে। তা সেই মা ডাক শুনবার জন্য তার যে আকুতি, কৃষ্ণ তাকে সেই আকুতি পূর্ণ করে মা বলে ডেকেছিল। শুধু তাই নয়, এই যে ব্রজের ফলওয়ালি, তিনি অবতারের যুগে যুগে সঙ্গী, যুগে যুগে তিনি অবতারের সঙ্গে রয়ে গেছেন। কৃষ্ণ অবতারে তিনি ফলওয়ালি, আর এখন মানে ঠাকুরের সময়ে তিনি গোপালের মা। সেই রবি ঠাকুরের একটা কবিতা আছে কৃপণ, যে রাজভিখারি কবিতাটি, সে কবিতাটিতে বলা হচ্ছে যে তিনি আসবেন রথে করে। সে কি করেছে, সে অপেক্ষা করে আছে যে তিনি এখান দিয়ে যাবেন, আমি তাকে দেখব। তা তিনি তাকে দেখছেন, হঠাৎ অবাক হয়ে দেখছেন কি, তিনি নেমে এসে তার কাছে ভিক্ষা চাইছেন। তা সেই ভিক্ষা তিনি চাইছেন, এ তো ভাবা যায় না। তিনি তো রাজাধিরাজ, তিনি আমার কাছে ভিক্ষা চাইছেন। কিন্তু তিনি কি করলেন, তিনি যেটুকু দিয়েছিলেন, পরে দেখলেন সেটুকু সোনা হয়ে গেছে। তাই তার মনে হচ্ছে, তখন তার অনুতাপ হচ্ছে, মনে হওয়া না, অনুতাপ হচ্ছে যে কেন আমি উজাড় করে দিতে পারিনি। আমরাও নিজেদের উজাড় করে দিতে পারি না, যতটুকু আমরা দিতে পারি ততটুকুই সোনা হয়ে যায়, আর যেটুকু পড়ে থাকে সেটুকুই অহংকারের মল, মালিন্য। তা ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আর আরেকটা জিনিস, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, যেহেতু ছোটবেলায় আমার দীক্ষা লাভ হয়, তাই সেই সময় থেকে আমার নিজের ঘরটিতে ঠাকুরকে, মাকে, তখন অবশ্য মায়ের প্রতি এত মা ছিল না, ঠাকুরই ছিল আমাদের সব।
কারণ আমাদের গুরুদেব একটা কথা বলেছিলেন, বলতেন যে শোন, গুরুর কাছে অকপট হতে হয়, আর গুরু ঠাকুরের কাছে পৌঁছে দেয়। ঠাকুর তিনি হচ্ছেন পরম বন্ধু, পরম আত্মীয়। আমরা এই যে মাতৃত্বকে এতটা ঔজ্জ্বল্য প্রদান করি, তাকে এতটা যে বিশেষ তাকে বলে থাকি যে মাতৃত্বের কোনো তুলনা হয় না, কথাটা একদিকে যেমন ঠিক, আবার একদিকে আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি যে সেই মাতৃত্বে কোথাও কোথাও যেন কিছুটা ফাঁক থেকে যায়। কেন? তার কারণ ঠাকুর বলছেন, গুরুদেবের কাছে শুনেছি যে যতদিন আমাদের এই জীবত্বের পুটুলিতে বাঁধা থাকে, ততদিন আমাদের সেই মাতৃত্বের পূর্ণ প্রকাশ ঘটে না। মাতৃত্বের পূর্ণ প্রকাশ হচ্ছে সেটি দেহের সঙ্গে যুক্ত প্রাকৃতিক নিয়মে বটে, কিন্তু আসলে এটি এমন একটি ভাব যেটি কিনা এক পুরুষের মধ্যেও প্রকাশিত হতে পারে। দেহটা তো আত্মার আবরণটুকু মাত্র, সে নারী কি পুরুষ সেটা ততক্ষণই জানবার প্রয়োজন হয় যতক্ষণ এই সৃষ্টি বিস্তারের প্রয়োজন থাকে। তা না হলে আমাদের প্রত্যেকের ভিতরে সেই এক শ্রীরামকৃষ্ণ। গুরুদেব বলতেন, তুমি বুঝলে তো হয়েই গেল, না বুঝলেও যেন এইটি সত্য। এবং এই সত্যকে যদি আমরা গুরু বাক্য বলে মাথায় করে নিতে পারি, অনুশীলন করতে পারি, তাহলে অন্যের প্রতি রাগ, বিদ্বেষ, ঘৃণা এগুলো আস্তে আস্তে হালকা হয়ে যায়। তা শুভ সকাল, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। সঞ্চিতা, মিতা, সংযুক্তা, মিনাদি, মন্দিরাদি, লক্ষ্মী, শ্রীকে তো প্রথমেই দেখেছি, শুভ সকাল। তা এই কৃষ্ণ কথা ভাগবত, আজকে পারমিতাকে দেখতে পাচ্ছি না, যার প্রেরণা ঠাকুর, মানে যার মধ্যে দিয়ে স্বয়ং ঠাকুর এই প্রেরণা পাঠিয়েছেন। পিয়ালিকেও দেখতে পাচ্ছি না। আসলে এই সময়টা আমরা সকলেই একটু বাড়িতে বিশেষভাবে পুজো পাঠের মধ্যে থাকবার চেষ্টা করি। যে কথায় ছিলাম, সেই কারণে সেই আমি যেখানে প্রতি মুহূর্তে বাস করছি সেইটি যেন আমার ঠাকুর ঘর হয়ে যায়। ঠাকুর ঘর মানে আলাদা কিছু নয়, সর্বসময় তার সঙ্গে যুক্ত থাকার প্রয়াস, সর্বসময় তার দিকে চেয়ে থাকা। আমরা ধ্যান জপ নাই বা করতে পারলাম, তার মুখের দিকে তো চেয়ে থাকতে পারি। মনের যত বেদনা, যত কথা, সে কথা তাকে বলতে হয়, তারপর তিনি তার সুরাহা করে দেন। আমরা অনেক সময় নিজের মনে গুমড়ে মরি, আর অনেক সময় কোনো মানুষকে বলতে যাই, কিন্তু তাতে কোনো লাভ হয় না। নিজের মনে গুমড়োতে গুমড়োতে মনের একটা ব্যাধি তৈরি হয়, ডিপ্রেশন, যেটা এখন একটা প্রচলিত কথা, একাকিত্ব, নিঃসঙ্গতা। আর হচ্ছে অন্যের কাছে বললে তার দিক থেকেও যে কখনো আঘাত আসবে না সে কথা। ও পারমিতা আছে, সুতাপা, পারমিতা, চিনুদি, তা তাদের কাছ থেকেও যে কোনো আঘাত আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমরা সব কথা, প্রাণের সব কথা যেন তার কাছেই বলতে পারি। আজকে আমরা তাহলে চলে আসি আমাদের ফলওয়ালির কাছে। সেই ফলওয়ালি চুপি চুপি কৃষ্ণকে বলছেন, মা বলে ডাক। আমরা কালকে দামবন্ধন লীলা শুনেছিলাম, যেহেতু দামোদর ব্রতর মূল কাহিনীর সূত্রপাত সেখান থেকেই। মহারাজ পরীক্ষিত এবং উপস্থিত সাধু মহাত্মাদের মনকে ভগবানের মধুর বাল্যলীলা প্রচেষ্টায় একেবারে নিমজ্জিত করার জন্যই যেন সুখদেব কৃষ্ণের আরো কয়েকটি বাল্যলীলার বর্ণনা করছেন। কোনো কোনো গোপী যারা মা যশোদার সমবয়স্কা এবং বাৎসল্যময়ী, তারা কখনো কখনো কৃষ্ণকে বলতেন, কৃষ্ণ তুমি নাচো, যদি নাচো তবে নাড়ু দেব। এইভাবে তারা কৃষ্ণকে নাচাতেন এবং কৃষ্ণ তখন
প্রাকৃত বালকের মতো নাচতেন, আবার কখনো বা পুতুল নাচের মতো সুতোয় বাঁধা পুতুলের মতো গোপীদের বশীভূত হয়ে যেন কিছু না বুঝেই কৃষ্ণ মুগ্ধভাবে উচ্চস্বরে গান ও নৃত্য করতেন। মা যশোদা আর তার সঙ্গীরা অবাক হয়ে মুগ্ধ নয়নে সেই অমৃত আস্বাদন করতেন। রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ প্রভৃতি সকল যজ্ঞেরই যিনি একমাত্র অর্চনীয়, ইন্দ্রাদি দেবতারা যাকে পুরুষ সুক্ত মন্ত্রে আরাধনা করেন, সেই সর্বারাধ্য ভগবান কৃষ্ণরূপে বাৎসল্য ভাবময়ী গোপীদের কাছে সামান্য নাড়ু চাইছেন। আমাদের ঠাকুর গোপালের মাকে বলছেন যে তুমি আর ওইসব এনো না। গোপালের মায়ের বড় দুঃখ, তার তো একে তিনি রাঁড়ি মানে বাল বিধবা, তারপরে তার সংস্থান বলতে তিনি আশ্রিতা, বড়লোকের ঘরে তিনি আশ্রিতা, নেহাত গিন্নিমা তাকে সখীর মতো দেখেন, তাই যা যেটুকু তার সম্মান, তা না হলে তার হাতে তো পয়সা নেই। 2 পয়সার দেদো সন্দেশ এনেছেন তিনি। ঠাকুর আগ্রহ করে সেই 2 পয়সার দেদো সন্দেশ খাচ্ছেন, অথচ বড় বড় ব্যবসায়ীদের, মারোয়ারিদের আনা সেসব তিনি গ্রহণ করতে পারছেন না, কারণ তার ভিতরে যে কামনা বাসনা লুকিয়ে আছে। তারপরে সেই দেদো সন্দেশটা খেয়ে মুখটি মুছে ঠাকুর বলছেন, ওগো তুমি ওই যে চচ্চড়ি রাঁধো, সজনে খাড়ার চচ্চড়ি, তাই দুটি দুটি এনো, আর নাড়ু করে রাখবে, তাই দুটি দুটি আনবে। তা সেই গোপালের মাও গোপালকে মানে ঠাকুরকে এইভাবে দেখছেন, আবার মনে মনে তারও হচ্ছে যে গোপাল, তিনি তো আগে থেকেই গোপাল সেবা করতেন, গোপাল তোমাকে ডেকে ডেকে শেষে কিনা এই হলো, এই খাই খাই করা এক সাধুর কাছে তুমি আমার পাঠালে। তা এই হচ্ছে অবতার। মানুষ জীব কি করে চিনবে? এটা এক অসম্ভব ব্যাপার। কারণ মায়ের কথাও আবার মনে পড়ে যায় যে মায়ের কাছে এসছে সেই ভক্ত সন্তানটি, সে জানে মা নাকি সরস্বতী, শারদা, মা নাকি লক্ষ্মী, মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী। তার মনে মনে কল্পনা যে মাকে তিনি দেখবেন রত্ন সিংহাসনে বসে আছেন, পায়ের কাছে সব দাস দাসীরা সেবা করছে, এমন অনেক কল্পনা নিয়ে এসে ও মা শেষে দেখেন মা কিনা ঘর ঝাড় দিচ্ছে একটা মলিন কাপড় পরে, তার ঘরের মায়ের সঙ্গে ঠাকুমার সঙ্গে কোনো তফাৎ নেই, এমনই ছদ্মবেশ। এই কথায় গত রাত্রে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের একটি কথায় পড়ছিলাম যে আমরা তাদের চিনতে পারি না, তারা নিজেদের এতটাই আবৃত করে রাখেন। রাজা মহারাজ তার গোপাল ভাবের কথা বলে আজকে একটু শেষ করব। সেখানে রাজা মহারাজের সঙ্গে দেখা করতে বলরাম বাবুর বাড়িতে এক পণ্ডিত, খুব মানে শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত পণ্ডিত ব্যক্তি তিনি এসেছেন। তা তিনি এসে ভাবছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস, আস্তে আস্তে তার নাম লোকে জানছে, তার মানস পুত্র তিনি নাকি একজন জটাজুটোধারী সন্ন্যাসী গোছের কেউ হবে, অথবা জীর্ণ শীর্ণ তপক্লিষ্ট চেহারা হবে। ওমা, এসে দেখেন সেদিন আবার হয়েছে কি, কোনো ভক্তের দেওয়া খুব সুন্দর রেশমি কাপড় তিনি পরেছেন, একেবারে যেন সেই কৃষ্ণকে যেমন করে আমরা সাজাই অমনি করে একেবারে তিনি বসে আছেন চুপ করে। তাকে দেখে, দূর থেকে দেখেই তার মন একেবারে বিপরীত ভাবে পরিপূর্ণ হয়ে গেছে। তিনি ভাবছেন না না, এই তো আমি ভাবতেও পারছি না, এই বলে তিনি বাইরের বারান্দায় চুপ করে বসে আছেন। এমন সময় রাজা ব্রহ্মানন্দ, রাজা মহারাজের সেবক, তিনি যথারীতি এসে বলছেন, আপনি মহারাজকে প্রণাম করবেন তো, আপনি বাকি আছেন, আসুন। তিনি তখন যাবেন না ঠিক করলেন, কিন্তু কি এক অমোঘ আকর্ষণে চুপ করে সেবকের পেছন পেছন গেলেন।
তারপরে কি কথা হলো সে কথা আর লেখা নেই, সেবক সে কথা আর জানে না। কিন্তু তিনি সেবককে বেরিয়ে এসে বললেন যে বুঝলেন, সাধুকে কখনো নিজের চিন্তা দ্বারা বিচার করতে নেই, সাধুকে নিজের চিন্তা দ্বারা বিচার করবার মতন ভুল যেন আর কখনো না করি। ঠিক এমন ঘটনা আমরা বাবাজি মহারাজের ক্ষেত্রেও পাই। সম্ভবত বিজয়কৃষ্ণ গোস্বামীজি তিনি কুম্ভ মেলায় রয়েছেন, তারও মনে এরকম সাধু প্রসঙ্গে, তার চরণ সেবা প্রসঙ্গে একটু অহমিকার ভাব এসেছিল। হঠাৎ তিনি দেখেন যে তার মনে এইটাই এসেছিল যে সব সাধুই কি প্রকৃত সাধু না। সঙ্গে সঙ্গে তিনি একটু এগোতে এগোতে দেখছেন যে একজন সাধুকে তার গুরু চরণ সেবা করছেন। অবশ্যই বাবাজি মহারাজ তিনি নিজেকে ছদ্মবেশে রাখতেন, নিজের উপর আবরণ দিয়ে রাখতেন, লোকে চিনতে পারতো না। বিজয়কৃষ্ণ গোস্বামীজি অবাক হয়ে বলছেন যে গুরুজি আপনি? তখন বলছেন হ্যাঁ, তোমার মনে কি হয়েছিল? এই সাধুর পোশাক জানবে, তার বিচার করবার অধিকার তোমার নেই। সাধুর পোশাকের প্রসঙ্গে আমরা মায়ের কথাও জানি যে মা সবসময় বলতেন যে যিনি গেরুয়া ধারণ করেছেন তাকে তিনি প্রণাম করছেন। তা এইবার আমরা দেখছি যে এই যে এত বড় রাজস্ব যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এই সব কিছু যিনি হোতা অর্চনীয়, তিনি সর্বারাধ্য ভগবান, তিনি এখন অবতার লীলায় কৃষ্ণ রূপে এই বাৎসল্য ভাবময়ী গোপীদের কাছে সামান্য নাড়ু চেয়ে চেয়ে খাচ্ছেন, যেন তিনি জীবনে নাড়ু খাননি, যেন নাড়ুর প্রতি তার এমন লোভ যে ওই নাড়ুটি না খেলে তার একেবারে দিন কাটবে না। আর শুধু চেয়ে চেয়ে ভিক্ষে করে খাওয়া নয়, তিনি চুরিও করছেন। গোপীদের বাৎসল্য প্রেমে ভগবান এমনই বাধা পড়েছেন যে তাদের ইচ্ছা মতো কৃষ্ণ কখনো উচ্চস্বরে গান করেন, কখনো নৃত্য করেন, এমনকি গোপীদের কথা মতো তাদের ফাই ফরমাসও খেটে দেন। যারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানেন তারা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাত্রই কেবল বোঝেন, তারা তার মাধুর্যের খবর রাখেন না। ঠাকুর বলছেন সত্য যুগে যোগ পথে যোগী ঋষিরা যারা ঈশ্বরকে লাভ করেছিলেন তারা ঈশ্বরের এই মাধুর্যের খবর পাননি। সেই জন্য সেই মাধুর্য এবং আনন্দ প্রদানের জন্য তাদেরই তিনি সত্য গুণের চরম বিকাশের মধ্যে দিয়ে গোপী রূপে নিয়ে এসেছিলেন। ভগবান যেমন সর্ব ঐশ্বর্যপূর্ণ, তেমনি তিনি সর্বমাধুর্যময়। ভক্তের কাছে ভগবান নিজের অধীনতা, ভক্তাধীনতা দেখাবার জন্য নানা বাল্যলীলা করেন, আর মাধুর্য রসের ভক্তেরা সেই দেখে পরমানন্দ লাভ করেন। ভগবান তার 6টি মহাশক্তি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি মহাশক্তির দ্বারা সকলকে বশীভূত করে রেখেছেন। আবার তিনি তার নাম, রূপ, গুণ, লীলাদির দ্বারা সকলের হৃদয়কে আকর্ষণ করেন বলে তিনি সর্বমাধুর্যময়। শুভ সকাল দাদা রুমাদি। আবার যারা সখ্য, বাৎসল্য, মধুর ভাবের ভক্ত, তারা ভগবানের মাধুর্য রসেই মশগুল থাকে, ভগবানের ঐশ্বর্য তাদের চোখেও পড়ে না। আমরা দেবযানে এমন কথাও তো শুনছিলাম, দেবযান একটু বাকি আছে, এরপরে সামনের সপ্তাহ কালী পুজোর পর থেকে আমরা ওই 2টি কি 3টি পর্বে শুনে নেব। ভগবানের মাধুর্য রসে আকৃষ্ট হয়ে গোপীরা
চোখের সামনে কৃষ্ণের নানাবিধ ঐশ্বর্য লীলা দেখেছেন। পুতনা বধ, শকটাসুর বধ, যমলার্জুন ভঞ্জন, কালীয় দমন, গোবর্ধন ধারণ, এইসব দেখেও তারা কৃষ্ণকে ভগবান বলে বুঝতেই পারেননি। কৃষ্ণ তাদের কাছে সামান্য শিশু মাত্র, প্রাকৃত শিশুর মতোই তারা কৃষ্ণকে বশে রেখে লালন পালন আদর যত্ন করেছেন। শুধু তাই নয়, তাকে শাসনও করেছেন। বিশ্বভুবনে ভগবান সর্বত্র সকলকে বশে রাখেন, শুধু মাধুর্য ধাম বৃন্দাবনে তিনি নিজে ভক্তদের বশে থেকে লীলা করেন এবং তাদের আনন্দ সাগরে ডুবিয়ে রাখেন। শ্রী শ্রী মাও যে আমাদের শ্রী রাধিকা রূপশ্রী বলেছে, আমরা সেই প্রসঙ্গও শুনবো, তার বৃন্দাবনের কথা। ঐশ্বর্য জ্ঞাননিষ্ঠ ভক্তেরা ভগবানের মাধুর্য দেখতে পায় না, আবার মাধুর্যনিষ্ঠ ভক্তেরা ভগবানের ঐশ্বর্য ভাবে অন্ধ। ভগবানের মাধুর্য লীলায় তিনি নন্দ যশোদার অসহায় শিশু, মা যশোদা তাকে শাসন করছেন, দড়ি দিয়ে বাঁধছেন, এ কি ভাবা যায়? যার কৃপা কটাক্ষে জীবের ভববন্ধন ছিন্ন হয়, সেই তাকেই মা যশোদা বাঁধছেন। আমরা শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও এক ব্রহ্মচারী সন্তানের একটি উক্তি স্মরণ করি। তিনি বলছেন, মেয়েরা তারা মাকে সবসময় ঘিরে থাকতেন, আর মাকে ঘিরে থাকতেন, মা বলে সম্বোধনও করতেন, মা মা করে ডাকতেন, কিন্তু তাদের আচরণ বহু সময় দেখা যেত মা যেন ছোট মেয়েটি, আর তারা তাকে যত্ন আত্তি করে সেবা যত্ন করে তাকে রেখেছে, তারাই যেন মা। এই যে মায়ের প্রতি বাৎসল্য ভাব, এটিও কিন্তু বিশেষভাবে সেই ব্রহ্মচারী সন্তানটির চোখে পড়েছিল। এমনটি কিছুটা দেখতে পাই আমরা। এটা তো ভাবটা বোঝা যায় না চোখে না দেখলে, এই ভাবটা আমরা দেখতে পাই বাণী মায়ের মধ্যে। শারদেশ্বরী আশ্রমে বাণী মাকে দেখে অবাক হতে হয়। বালিকা ভাব কাকে বলে? ঠাকুর যাকে কথামৃতকার মাস্টারমশাই তাই বারবার বলছেন, পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়। শুধু তাই নয়, ছেলেরা শুয়ে পড়েছে, তাদের মানে বা তখনকার সময় যেরকম খেলা ছিল, তারা সব শুয়ে পড়েছে পাশাপাশি, আর দৌড়ে এসে লং জাম্পের মতো তাদের উপর দিয়ে সব পার হচ্ছে লাফিয়ে লাফিয়ে। ঠাকুরও তাদের সঙ্গে খেলায় মেতেছেন। মা রাধুর পাগলামি বেড়েছে, সে কাকের ডাক সহ্য করতে পারছে না, তাই মা কাক তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছেন, তীর ধনুক দিয়ে মা কাক তাড়াচ্ছেন। ঠাকুর তিনি একদিন গৌরীমা দূর থেকে দেখছেন, সরি গৌরীমা নয়, শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, এক ভক্ত এসেছেন, কলকাতার এক ভক্ত, তিনি দেখছেন ঠাকুর এক মনে নিবিষ্ট হয়ে তীর সংযোজন করছেন। তার মনে হচ্ছে তবে কি স্বয়ং রামচন্দ্র আবির্ভূত হয়েছেন। এমন ভাবে তিনি তীর সংযোজন করছেন যেন মনে হচ্ছে যে জগৎ সংসারে আর কিছু নেই। এখনই লক্ষ্য ভেদ না করলেই নয়, কি লক্ষ্য সে তো আর আমরা জানি না। তা এই যে তারপর তিনি ধরা পড়ে গেছেন, সঙ্গে সঙ্গে শিশুর মতো হেসে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, এই এই কাক তাড়াচ্ছিলাম। এই কাক তাড়ানো মাও তাড়াচ্ছেন, ঠাকুরও তাড়াচ্ছেন। কি করে আমরা বুঝবো তিনি না বোঝালে, তিনি না জানালে? তাই তো দেবেন্দ্রনাথ মজুমদার, দেবেন দাদা লিখছেন, তুমি না জানালে কে জানিতে পারে। কারণ তিনি 64 রকমের যোগ জানতেন, কত চেষ্টা করেছেন, কিছুতেই কিছু হয়নি। তিনি যতক্ষণ না বুঝিয়ে দেন ততক্ষণ বোঝা যায় না। তা এইবার ব্রজধামে বৃন্দাবনে সবাই কিন্তু মাধুর্য ভাবেরই সাধক কম বেশি। দামবন্ধন লীলায় যশোদার মাধুর্য ভাব এবং কৃষ্ণের প্রেমাধীনতার কথা বিশেষভাবে তো বলা হয়েছে, কিন্তু এছাড়াও সেখানে আরো বহু লোক ছিলেন যারা কিনা গোপ জাতীয় নয়, নিচ কুল জাত। সুখদেব এইবার এইরকম একজন
নিজ বংশজাত স্ত্রীলোকের মাধুর্য ভাব নিয়ে বলছেন, এই সমাজে ভেদাভেদ তো চিরকালই রয়েছে। নন্দভবনের পাশে রাজপথ থেকে ফল কিনবে গো, এইরকম শব্দ শুনে অচ্যুত, যিনি কখনো নিজের ঐশ্বর্য থেকে বিচ্যুত হন না, সেই সর্বফল প্রদাতা কৃষ্ণ ফল পাবার জন্যে কি করলো, মাটিতে উঠোনে খেলা করছিল। তাড়াতাড়ি এক মুঠো ধান নিয়ে ফলওয়ালির কাছে গিয়ে উপস্থিত। কৃষ্ণের খেলার সাথীরা তখনও অবধি এসে পৌঁছয়নি নন্দভবনে, আর মা, তার তো কাজকর্ম আছে, সে গোপরানী বলে কথা, সে গৃহকর্মে অন্যত্র ব্যস্ত। কৃষ্ণ উঠোনে রাখা ধান নিয়ে একা একাই খেলা করছিল। সেই সময়ে ফল কিনবে গো, এই আওয়াজ শুনে কৃষ্ণ ফল পাবার জন্য এক মুঠি ধান নিয়ে দৌড়ে দৌড়ে রাস্তায় এসে হাজির। ফলওয়ালিকে বলছেন, আমি তোমার ফল নেব। মুঠো করে তাড়াতাড়ি ধান নিয়ে যাবার সময় ছোট্ট ছোট্ট তো মুঠি, কৃষ্ণের আঙুলের ফাঁক গলে ধানগুলো পড়ে গেছে। ফলওয়ালি তখন কৃষ্ণের শূন্য হাত ফলে ভরে দিল। হঠাৎ ফলওয়ালি দেখলো যে তার ফলের ঝুড়ি নানাবিধ রত্নে পূর্ণ হয়ে গেছে। ভাগবতকার এইভাবে বলেছেন। কিন্তু সুখদেবের বর্ণনায় যেসব কথা উচ্চ ছিল, সেই সব কথা রসিক ভক্তেরা বর্ণনা করেছেন আরো বিশদে। কৃষ্ণকে দেখে, তার সুমধুর কথা শুনে ফলওয়ালি এক অদ্ভুত ভাবাবেশে, এক অননুভূত আনন্দের আবেশে এবারে আত্মহারা হয়ে পড়ল। কৃষ্ণকে দেখে তার সব ভুল হয়ে গেল। কৃষ্ণের সামনে ফলের ঝুড়ি নামিয়ে হেসে হেসে বললে, ফল তো নেবে, কিন্তু ফলের কি দাম দেবে তুমি? কৃষ্ণ হাতের মুঠি খুলে দেখালেন। ও মা, হাতে করে ধান নিয়ে আসার সময় কৃষ্ণের ছোট্ট ছোট্ট আঙুলের ফাঁক দিয়ে প্রায় সব ধান পড়ে গেছে, মাত্র দু একটি ধানই লেগে রয়েছে। এই দেখে ফলওয়ালি বললে, দু একটি ধান দিয়ে তো এই সব এত ফল কেনা যাবে না, সুতরাং ফলের বদলে তুমি আমায় কি দেবে, তোমাকে বলতে হবে কি দেবে তুমি। শিশু কৃষ্ণের সঙ্গে ফলওয়ালি এইভাবে কথার পর কথা বলছে, কথার পর কথা, যে কথার কোনো মানে নেই। আবারও মনে পড়ে যায় সেই মায়ের কথা, ঝর্ণা মা, যিনি কানে শোনেন না শারদেশ্বরী আশ্রমে, ছোট্ট এসেছিলেন। তাকে দুর্গা মা বলছেন, হ্যাঁ রে, তুই আমার লালজির সেবা করবি তো? সে আজও তিনি সেবা করেন, শুধু করেন না, লালজি তাকে বলেছেন, তুই আমায় খেতে দিস, তোকে আমি খুব ভালোবাসি। তিনি, তার অনেক বয়স হয়েছে এখন, তিনি কানে শোনেন না। তাকে দুর্গা মা, কমলা মা, দুর্গা মা না, কমলা মা, ফুল মা, এরা কানের শ্রবণ যন্ত্র কিনে দেবার জন্য অনেক বলেছিলেন। তার উত্তর আমরা কল্পনাও করতে পারি না। তিনি বলেছেন, আমি আর জগতের কথা শুনতে চাই না, আমি শুধু লালজির কথাই, আমি শুধু দামোদরের কথাই শুনতে চাই। তাই এইভাবে বাচ্চার সঙ্গে যেভাবে আমরা কত কথা বলি, সেই রকম কৃষ্ণের সঙ্গে ফলওয়ালি কথা বলছেন। আনন্দময়ী মা তাই বলেন না, হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। কৃষ্ণ বললে, তুমি কেমন গো, আমাকে তো সবাই এমনিতেই সব কিছু দেয়, দামের জন্য তো কেউ কিছু বলে না। আমার মা, আমার প্রতিবেশীরা আমাকে কত ক্ষীর, ননি, মাখন খেতে দেয়, কই তারা তো কিচ্ছু চায় না, তবে তুমি দাম চাইছো কেন? কৃষ্ণের কথা শুনে ফলওয়ালির এক অদ্ভুত ভাবান্তর হলো। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো, তার ভিতরের সুপ্ত বাৎসল্য প্রেম জেগে উঠল। ফলওয়ালি বললে, তুমি যেমন ক্ষীরননি খাবার জন্যে তোমার মাকে মা বলে ডাকো, তার কোলে ওঠো, তুমিও একবার আমাকে মা বলে ডাকো, একবার কোলে ওঠো,
তাহলে আমার সমস্ত ফল আমি তোমায় দেব, চিরদিন চিরদিন তোমার মায়ের দাসী হয়ে থাকবো। ফলওয়ালির ফলের ওপর কৃষ্ণের অত্যন্ত লোভ হয়েছে, তাই ভাবলেন ওকে একবার মা বলে ও কোলে উঠলে যদিও এতগুলো ফল আমায় দেয়, তবে ওকে একবার মা বলতে আর কোলে উঠতে দোষ কি? ও তো আমাকে আমার মার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে না, তার উপর ও তো আমার মার দাসী হতেই চাইছে, সুতরাং ওকে মা বলে ওর কোলে উঠলে কোনো দোষ হবে না। এইভাবে কৃষ্ণ চিন্তা করে আবার এদিক ওদিক, ওইটুকুনি ছোট্ট কিন্তু বুদ্ধি মাথায় ঠাসা, এদিক ওদিক তাকিয়ে দেখে নিল যে কেউ কোথাও নেই। এই সুযোগে ফলওয়ালিকে মা, মাগো বলে ডেকে তার কোলে উঠে তাকে কৃতার্থ করলেন। এদিকে কৃষ্ণের মুখে মা ডাক শুনে তাকে কোলে পেয়ে ফলওয়ালি আনন্দের আতিশয্যে একেবারে দিশেহারা হয়ে পড়ল। হবেই তো, যাকে এক মুহূর্ত ধ্যানে দর্শন করবার জন্য কত মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করেন, সেই সেই সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে ফলওয়ালি নিজের বুকের কাছে পেয়েছে। সুতরাং আনন্দে তাকে দিশেহারা হতেই হবে। শুধু কি তাই, বাকি জীবনটাই তার এক অনির্বচনীয় স্মৃতির আনন্দে ভেসে চলবে। ফলওয়ালির সেই উচ্ছ্বাস তারপর একটু প্রশমিত হলে কৃষ্ণ তার কোল থেকে নেমে দু হাত পেতে বললেন, এবার আমায় ফল দাও। ফলওয়ালি আনন্দে আত্মহারা হয়ে তার ঝুড়ি উজাড় করে সমস্ত ফল কৃষ্ণের হাতে দিয়ে দিল। ফল নিয়ে কৃষ্ণ ধীরে ধীরে বাড়ির মধ্যে চলে গেলেন, আর ফলওয়ালি এক দৃষ্টিতে কৃষ্ণের চলার দিকে চেয়ে রইল। কৃষ্ণ তার চোখের আড়াল হতেই ফলওয়ালির সামনে থেকে এই পরিদৃশ্যমান জগৎ যেন লুপ্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার হৃদয়ে জীবন্ত হয়ে ফুটে উঠল কৃষ্ণের অনিন্দ সুন্দর মূর্তি, তার ফল চাওয়া, তার মা বলে ডাকা, তার কোলে ওঠা। এইসব চিন্তায় বিভোর হয়ে ফলওয়ালি এক দিব্য বাৎসল্য ভাবে দিশাহারা হয়ে চলতে লাগলো। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুরই ঠিক নেই। হঠাৎ তার মনে হলো তার শূন্য ঝুড়িটা যেন খুব ভারী বোধ হচ্ছে। ঝুড়ি নামিয়ে সে অবাক হয়ে দেখে তার ঝুড়িটা নানাবিধ মণি মাণিক্যে পূর্ণ হয়ে গেছে। তাকে ডাকলে তিনি তো এইসব দেন, কিন্তু এগুলি দিলে মন ভুলে যায় যদি। ফলওয়ালি আশ্চর্য হয়ে ভাবলে, এ আবার কি, আমি বনবাসিনী, আমার ঝুড়িতে এত ধনরত্ন কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে তার হৃদয়ে দিব্য জ্ঞানের উদয় হলো। অনুভব করলে যে স্বয়ং বালরূপী ভগবান তার সাথে এইভাবে খেলা করেছেন। তখন সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে হৃদয় সুন্দর, আমি গরিব, জ্ঞানহীন, ফল বিক্রি করে জীবন ধারণ করি। তাই তো মোহের বশে তোমার কাছে ফলের দাম চেয়েছিলাম। তাই কি তুমি তুচ্ছ মণিরত্ন দিয়ে আমায় ফাঁকি দিতে চাইছো? কিন্তু তা তো আমি আর কিছুতেই হতে দেব না। তুমি যখন একবার আমায় মা বলে ডেকেছো, মা বলে ডেকে আমার কোলে উঠেছো, তখন তো আর আমি তোমায় ছাড়তে পারবো না, প্রাণ গেলেও না। তুমি যদি আমার কথা না শোনো, তবে তোমার মায়ের কাছে গিয়ে তার পা ধরে কাঁদবো, যেন তিনি আমায় তার দাসী করে রাখেন। তাহলে তোমাদের অঙ্গনের এক পাশে দাঁড়িয়ে তোমার মধুর লীলা দেখে জীবন সার্থক করব। তোমাকে মধুর বাল্যলীলা যেন আমি জন্ম জন্ম ধরে দেখতে পাই। এইভাবে চিন্তা করতে করতে ফলওয়ালির হৃদয় তখন ভক্তি এবং বৈরাগ্যে পূর্ণ হয়ে উঠল। সে তখন রত্নপূর্ণ ঝুড়িটি ফেলে দিয়ে অশ্রু, পুলক, কম্প প্রভৃতি অষ্টসাত্ত্বিক ভাবে পূর্ণ হয়ে বেহুশের মতো কোথায় চলে গেল, তার আর কোনো খবর পাওয়া গেল না।
সে জন্ম জন্মান্তর চলেছে, তার চলা আজও ফুরোয়নি। সে চলেছে আমাদের অন্তরে অন্তরে। তার বাৎসল্য প্রেম নিয়ে ভক্ত এবং ভগবানের এই পথ চলা কোনোদিন ফুরোয় না। তিনি আবার ধরা দিলেন গোপালের মায়ের মধ্যে। তাই আজকে আমরা সেই ধ্যানে সারাটা দিন কাটাবো। তারপর আবার সন্ধেবেলা আমাদের দেখা হবে এই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আমরা শুনবো ঠাকুরের কথা। জয় রাম কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় রাম কৃষ্ণ।